হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে। আমি রেহানা পারভিন। আজকে মিষ্টি কুমড়ার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার কি কি লাগবে দেখা যাক রেসিপিটি। এই যে আমি প্রথমে নিয়েছি এরকম এক ফালি মিষ্টি কুমড়া, হয়তো এখানে 1 কেজির মতো হবে বা একটু কম হতে পারে। তারপর এটাকে এরকম করে ফালি ফালি করে কেটে তারপর কেসে নিয়েছি। এবার ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এখানে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াও আধা চা চামচ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে আনুমানিক 10 থেকে 12 মিনিট মতো রাখবেন। একটু রেখে দিলে ভালো হয়, ভিতরে লবণটা ঢুকে যায়, তখন খেতেও ভালো লাগে। না হয় ভিতরে লবণটা না ঢুকলে কিন্তু ভালো লাগে না। তারপরে যে দিয়ে দিব যে লবণটা আমি আধা চা চামচের একটু কম দিয়েছি, পরিমাণ মতো যেটা এরকম, কারণ যখন আমি এটাকে বুনবো তখন আবার লবণ দিব। এটাকে মিষ্টি কুমড়ার বুনা বলে। খুবই মজার, করে খেয়ে দেখবেন। তারপর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন চলে আসলাম রান্না করতে। প্যানে তেল দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই প্যান বা এরকম চওড়া জাতীয় জিনিসে ভাজলে ভালো হয়, কড়াইতে ভাজলে বেশি ভালো হয় না, কারণ কড়াই আপনার মাঝখান দিয়ে একটু গর্ত থাকে, সেজন্য ফ্রাই প্যানে আপনি ভাজতে পারবেন, খুবই ভালো হয়। তারপর তেল দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। এইভাবে একটু ডেকে দিতে হবে। যে ডেকে দিয়েছি, কয়েক মিনিটের জন্য ডেকে দিলাম। আর এটার সাথে লাগবে আমার আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। আর এটার ভিতরে আমি কোনো আদা রসুন বাটা কোনো কিছুই আর দিব না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে বুনে নেব। আপনারা চাইলে অল্প অল্প আদা রসুন বাটা দিতে পারেন, তবে আমি দিইনি। খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে। উপকরণও খুবই কম দিয়ে। আর লাগবে আমার 1 চা চামচ চিনি, এছাড়া আর কোনো কিছুই লাগবে না। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা দিলে খুবই খুবই মজার হয় রেসিপিটা, করে খেয়ে দেখবেন। আপনাদের অনুরোধ রইল একবার হলো করে খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে এই যে দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে বাকিগুলিও দিয়ে দিব সাইডে, তুলে নিচ্ছি। একটু ডেকে দিলে জিনিসটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের। ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ফলো দেওয়া না থাকলে প্লিজ আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। এই যে আমি ওটাকে তুলে নিয়ে রেখে দিলাম সাইডে। আর এই যে কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেল আমি একটু কমই দিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটার সাথে কিন্তু তেল আছে। তখন আবার তেল যখন আপনি বুনতে যাবেন তখন কিন্তু মিষ্টি কুমড়া থেকে তেল বের হবে, সেজন্য আমি তেল কমিয়ে দিয়েছি। তারপর আবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু মিষ্টি কুমড়ার সাথে লবণ আছে ওটা চেক করে আবার দেওয়া যাবে। এটা আপনারা অবশ্যই খাবেন। আমার রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, একটু হলেও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। তারপরে যে আমি পেস্টটা একটু নরম হওয়ার পর আমি আবারও আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি। নিয়ে মশলাটা যাতে একটু কষানো মতো হয়, পেস্টটা এমনি গলে যাবে। আপনারা চাইলে বাটা পেঁয়াজ দিতে পারেন, তবে আমার কাছে কাটা পেঁয়াজ দিয়েই বেশি ভালো লাগে। আপনাদের ইচ্ছা, আপনারা আবার বাটা কাটা দুইটা মিলিয়েও দিতে পারেন, এটা আপনাদের একান্ত নিজের ব্যাপার। তারপর আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে একটু আস্তে নাড়তে হবে আলতো হাতে, যাতে মিষ্টি কুমড়াটা ভেঙে না যায়। দেখছেন অবস্থাটা কি কালার আসছে, আর খেতে কিন্তু এত মজার বলার মতো না। বাচ্চারা কিন্তু এটা করে দিলে খুব পছন্দ করে ভাত খেয়ে নিবে। এমনি কিন্তু বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না, কিন্তু এটা করে দেখবেন ওরা এমনি খাবে।
আশা করি আর ভালো লাগবে। আর নিজেরাও একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে। অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। ঘুরে এসে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। এটাই আমার সার্থক। এই যে দেখেন আমার এটা কিন্তু পরাই হয়ে আসছে। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে, আমার ভীষণ পছন্দের। এই যে হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু আলতো হাতে নেড়ে নেব। চিনিটা না দিলে কিন্তু আপনি আসল স্বাদ পাবেন না, টেস্ট পাবেন না। তাই অবশ্যই চিনিটা দিবেন। হয়তো যদি আপনি আরেকটু মিষ্টি কম খান তাহলে আরেকটু কম দিবেন। তবে আমি যেই মিষ্টি দিয়েছি এটা একদম মিডিয়াম একটা মিষ্টি হয়েছে, একদম বেশি না আবার একদম কমও না, এরকম হয়েছে। যদি আপনি চান আরেকটু কম দিবেন তাহলে আপনার পছন্দ মতো আপনি দিয়ে নেবেন। এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ মিষ্টি কুমড়া ভুনাটা এত মজার হয়েছিল, সেটা দেখতেই বোঝা যায় যে এটা মজা হয়েছে কি না। যে কোনো জিনিস যেটা খেতে ভালো লাগে সেটা কিন্তু দেখতেও চোখে অনেক ভালো লাগে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।